তবে কেন কেন এই নিষ্পাপ শিশুকে বঞ্চিত করলে বলো? না, আমি কাউকে বঞ্চিত করি না কিরণমালা। তোমার মেয়ে যে শুভ শক্তির আধার, জগতের প্রাণ শক্তি, তোমারই মতো শুভ শক্তির রক্ষক, তাকে কি করে আমি বঞ্চিত করব? তুমি ফিরে যাও কিরণমালা, সময়ের সাথে সাথে ওর সব শক্তি ফিরে আসবে, আমি কথা দিলাম। আমার বলে সব অশুভ শক্তির প্রভাব কেটে যায়। আলো, এবার আমাদের অমৃতনগরীতে ফিরে যেতে হবে। সেখানে তোর পিতা, দাদু, ঠাকুমা সবাই অধীর অগ্রহে তোর জন্য অপেক্ষা করছে। আয়, আমরা এবার অমৃতনগরীতে ফিরে যাব। আলোকমালার শক্তি এখনো ফিরে আসেনি। আমাদের তককে তককে থাকতে হবে। একটা সুযোগ পেলেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আড়াল থেকে কিরণমালাদের অনুসরণ করব। আরে খিদের ক্লান্তিতে বাচ্চাগুলোর মুখ একবারে শুকিয়ে গেছে, তবু ওরা মুখে কিচ্ছু বলছে না। নকুল, সোনামণি, তোরা ওই পাথরের আড়ালে গিয়ে লুকো। আমি দেখছি যদি কিছু খাবার সংগ্রহ করতে পারি। তোরা একটু বোনকে দেখিস, কেমন? যা। ওই যে কিরণমালা আলোকমালার জন্য খাবার খুঁজতে যাচ্ছে। এইটাই সুযোগ। আলোকমালাকে এই সুযোগেই চুরি করে নিতে হবে। এখনই আমাকে নিচে নামতে হবে। আলো, আলো, মা আমার, এসো এসো আমার কাছে। মরে যাই কটিমা, খপ করে তুলে নিয়ে আইলা। তুমি আমার মা হতে পারো না, তো মায়ের গন্ধ নেই। কে কে তুমি, কে?
কোনো ক্ষতি করতে পারবে না তুমি। কটকটি! একজন মায়ের দুর্বলতায় আঘাত করেছো তুমি, তার মেয়েকে আরো দুর্বল করে তুলেছো। তুমি কি জানো কটকটি, এতে মায়ের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। তুমি যদি আমার আলোর কোনো ক্ষতি করতে আসো, তোমাকে আমি শেষ করে দেবো কটকটি। এগিয়ে এসো কটকটি, দেখি তোমার কত ক্ষমতা, দেখি তোমার হুলের কত শক্তি। এগিয়ে এসো। কিরণ, সবকটা উড়ন ঝুড়িতে করে আসছে রে, চল পালাই। রঞ্ঝুরি নিচে চল না। ধরো ওদের! একটুর জন্য হাত ফসকে পালালো ওরা। আমার লেজের ব্যথা ঠিক করো এক্ষুনি। শোনো যা ডঙ্কা, শোনো কটকটি, আমি ঠিক করে দিচ্ছি। কিরণমালা, পালিয়ে যাবি কোথায়? যাবি তো সেই অমৃত নগরী, তাই তো? সেইখানেই দেখা হবে তোর সঙ্গে আমার আবার। আমি আবার সব দেখতে পাচ্ছি, ওই দেখো গাছ, বাড়ি। আমি ঠিক হয়ে যাচ্ছি। তোর বাবা তোকে খুব ভালোবাসে। ওই দেখ তোর বাড়ি, অমৃতনগরীর রাজপ্রাসাদ। এ কি? অমৃতনগরীর রাজপ্রাসাদ এরকম ভগ্নস্তূপে কি করে পরিণত হলো?